আপনারা কি কখনো শুনেছেন একজন হাইজ্যাকার এমএলএ হয়ে যেতে পারে? হ্যাঁ, এই ঘটনাটি ঘটেছে 1978-এ। তো ঘটনাটি শুরু হচ্ছে 20 ডিসেম্বর 1978। ইন্দিরা গান্ধী অ্যারেস্ট হওয়ার ঠিক একদিন বাদে তা থেকে একটি ফ্লাইট দিল্লি যাচ্ছিল, যার ফ্লাইট নাম্বার হচ্ছে IC-814। সেই ফ্লাইটটিকে দুজন হাইজ্যাক করে নেয়। একজনের নাম ভোলেনাথ পান্ডে, একজনের নাম দেবেন্দ্র পান্ডে। তারা কোনো টেররিস্ট ছিল না, তারা ছিল ইউথ কংগ্রেসের লিডার। এবং তাদের দাবিগুলো শুনুন, এগুলোতে আরো হাস্যকর। তাদের দাবি ছিল নাকি বন্দি ইন্দিরা গান্ধীকে ছেড়ে দিতে হবে এবং জনতা দলের যে সরকার তখন ভারতবর্ষের ক্ষমতায় ছিল তাদের সরকারকে ফেলে দিতে হবে। আপনাদের কি মনে হয় এরপর তাদের সাথে কি হলে? এরপর তাদের সাথে কিছুই হয় না তেমন। 1.5 বছর পর যখন ইন্দিরা গান্ধী পুনরায় ফিরে আসে, সরকার গঠন করে, তখন তাকে পুরস্কার বাবদ এমএলএ বানানো হয়। এবং আরো হাস্যকর বিষয়টি হলো, তারা নাকি এমএলএ আবার হয়েও যায়। এটা দ্বারা কি প্রমাণিত হলো? গান্ধী পরিবারের প্রতি লয়াল থাকো, দেশের সুরক্ষা যাক ভাড় মে।